নমস্কার, নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পেঁপে গাছটাতে দেখুন কি সুন্দর ছোট ছোট পেঁপে ধরেছে। গাছটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। এই পেঁপে গাছটা আমার জেঠুদের পেঁপে গাছ। এবার চলুন যাই 2-4টে কারি পাতা তুলে আনি। কারি পাতার গাছটা দেখুন বর্ষার জল পেয়ে কি সুন্দর হয়েছে দেখতে। বর্ষার জল পেয়ে সবুজ হয়ে গেছে যেন। এবার তুলে নিচ্ছি 2-4টে কারি পাতা। বন্ধুরা, আজকে আমি রান্না করব ঝাল ঝাল করে মোচার পকোড়া। মোচার পকোড়া বানানোর জন্য মোচাটাকে কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি বেসন, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি, নিয়েছি কালো জিরে, হলুদ, লবণ, গাছ থেকে তুলে আনা কারি পাতাগুলোকে ধুয়ে একটু কুচি করে নিয়েছি। এবার মোচার উপর দিয়ে দেব পরিমাণ মতো বেসন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিলে তেলে ভাজা জিনিস খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কারি পাতা। এবার অল্প অল্প করে জল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার উনান ধরিয়ে নিয়েছি, নিয়ে উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে কড়াইটা গরম হতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আস্তে আস্তে গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের উপরে পকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। পকোড়াগুলোর এক পিঠ ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে আর এক পিঠ উল্টে দেব। এইভাবে পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে পকোড়াগুলো তুলে নেব। একইভাবে আগের মতো কড়াইতে আবারও পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি যাতে উল্টো পিঠটাও যাতে ভালো করে ভাজা হয়। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে পকোড়াগুলো আবার তুলে নেব।
বন্ধুরা, মোচা অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যার সময় মুড়ি আর কাঁচা লঙ্কা আর এই গরম গরম মুচমুচে পকোড়া খেতে আমার তো খুবই ভালো লাগে। আপনারাও খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে।